বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে এই গোল টেবিল রানারটি তৈরি করে দেখাবো। টেবিল রানারটি লম্বা হচ্ছে 23 ইঞ্চি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টস করে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নেই এই টেবিল রানারটি আমরা কিভাবে তৈরি করব। আমি এখানে সামারিয়ান সুতো নিয়েছি মিডিয়াম সাইজেরটা, 3mm একটি হুক নিয়েছি আর একটি কাটার। প্রথমে একটি ম্যাজিক রিং করে নেব। একটি ম্যাজিক রিং করে 3টা চেইন করে নেব। তিনটা চেইন করে নিলাম। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এখন মাঝখানের গ্যাপের জন্য আরো একটা চেইন বাড়তি করে নিব, অর্থাৎ 4টা চেইন করে নিব। এখন আরো একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব, তারপর আরো একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব, আবারও ডাবল ক্রোশেট করে নিব। এই গ্যাপের মধ্যে 12টা ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেইন করে নিব। এই ম্যাজিক রিং এর ভিতরে 12টা ডাবল ক্রোশেট করে নিলাম আর মাঝখানে একটা করে চেইন করে নিলাম। এখন এই রিংটা ছোট করে নিব টান দিয়ে। এখন আবার একটা চেইন করব। চেইন করে এই 3 নাম্বার চেইনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আরো একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করে একটা চেইনের গ্যাপে চলে আসলাম। এখন আবার 3টা চেইন করব। এই 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এই গ্যাপের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। আবার ওই ডাবল ক্রোশেটের পরে এই একটা চেইনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন, তারপরের গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন করব। এই পরের একটা চেইনের গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন, উপর দিয়ে একটা করে চেইন করব আর প্রতিটা গ্যাপের মধ্যে 2টা করে ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটা গ্যাপের মধ্যে 2টা করে ডাবল ক্রোশেট করেছি আর মাঝখানে একটা করে চেইন করে নিয়েছি। করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন আর কোনো চেইন করব না। চেইন না করে এই 3 নাম্বার চেইনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই সেম গ্যাপের মধ্যে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। 2টা চেইন করব। এখন এই গ্যাপে আরো 2টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। চেইন করে পরের এই একটা চেইনের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব, পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব।
আবার একটা চেন, উপর দিয়ে একটা করে চেন করব, আর প্রতিবার এই একটা চেনের গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করে নিব। 3টা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন আবারও উপর দিয়ে কোনো চেন করব না, চেন না করে এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই সেম গ্যাপে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন 2টা চেন করব। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন মাঝখানে একটা চেন করব। একটা চেন করে এই সেম গ্যাপের মধ্যে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। উপর দিয়ে একটা চেন করব। তারপর এই 3টা ডাবল ক্রোশেটের পরে এই একটা চেনের গ্যাপের মধ্যে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। তারপর এই সেম গ্যাপের মধ্যে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা চেন করব। তারপর আবার ওই একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, এই সেম গ্যাপে আরো 2টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। এই রাউন্ডটা এইভাবেই করব। উপর দিয়ে একটা করে চেন করব। তারপর এই 3টা ডাবল ক্রোশেটের পরে যে একটা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব। তারপরে এই সেম গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই 4টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেন করব। এভাবে এই রাউন্ডটাও করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। আবার এই উপর দিয়ে কোনো চেন করব না, চেন না করে এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সেম গ্যাপে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই সিঙ্গেল ক্রোশেট করার কারণে আমরা সেম গ্যাপেই কাজটা শুরু করতে পারছি। এখন আবার 2টা চেন করব। এখন এই সেম গ্যাপে আবার একটা ডাবল ক্রোশেট করব। একটা চেন করব। তারপর এই 2টা ডাবল ক্রোশেটের পরে যে একটা চেন করেছি, এই গ্যাপের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট করব। একটা চেন করব। তারপর এই একটা চেনের গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট, একটা চেন। তারপর আবার এই 2টা ডাবল ক্রোশেটের পরে আবারও 2টা ডাবল ক্রোশেট, উপর দিয়ে একটা চেন। তারপর আবার এই একটা চেনের গ্যাপে এই 2টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। তারপরে এই 2টা ডাবল ক্রোশেটের পরে এই একটা চেনের গ্যাপে আবারও 2টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। আবার এই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করব। তারপর উপর দিয়ে একটা চেন করব। তারপরে এই 2টা ডাবল ক্রোশেটের পরে যে একটা চেনের গ্যাপ আছে, এই গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে একটা চেন করে আবার এই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার এই একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। এভাবে এই ফুল রাউন্ডটাও কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও করে নিয়েছি। এখন আবার উপর দিয়ে চেন না করে এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, সেম গ্যাপে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন। এখন এই গ্যাপে আবারও 2টা ডাবল ক্রোশেট করব।
একটা চেন করব, তারপরের একটা চেনের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। উপর দিয়ে একটা চেন, তারপরের গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশেট। একটা চেন, এরপরের একটা চেনের গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশেট। একটা চেন, এই রাউন্ডে উপর দিয়ে একটা করে চেন করব, আর এই যে একটা চেনের গ্যাপ আছে এই প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করে নিব। এখন আবারও চেন না করে এই 3 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। সেম গ্যাপে আরো একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন। এখন আবার ওই সেম গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। একটা চেন, তারপরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। একটা চেন, আবারও পরের এই একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। একটা চেন, অর্থাৎ আবার ওই সেম রাউন্ডটা রিপিট করব। উপর দিয়ে একটা করে চেন করব, আর প্রতিবার এই একটা চেনের গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আবারও 3 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। সেম গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব। এখন আবারও এই সেম গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। তারপর একটা চেন, তারপরের গ্যাপে আবারও প্রথমে 2টা ডাবল ক্রোশেট। মাঝখানে একটা চেন, আবার ওই সেম গ্যাপে 2বার ডাবল ক্রোশেট। একটা চেন, অর্থাৎ আমি আবারও এই রাউন্ডটা রিপিট করব। প্রতিটা গ্যাপে 2টা করে ডাবল ক্রোশেট, তারপর মাঝখানে একটা চেন, আবার সেম গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। পরের একটা চেনের গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব, এই সেম গ্যাপে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা চেন করব, আবার ওই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করব, তারপর মাঝখানে একটা চেন করব। তারপর এই সেম গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব। তারপর এই রাউন্ডটা করার পরে আবার এই যে এই রাউন্ডটা রিপিট করব। এই রাউন্ডটা শেষ করে তারপরে 3 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, সেম গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। তো এই নিয়মটা ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আবার এই যে এই রাউন্ডটা করব। এই একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করব, উপর দিয়ে একটা চেন করব, আবার 2টা ডাবল ক্রোশেটের পরে যে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট করব, উপর দিয়ে একটা চেন করব, তারপরে এই গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার 2টা ডাবল ক্রোশেটের পরে এই একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার এই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। অর্থাৎ উপর দিয়ে একটা করে চেন করব, তারপর প্রতিটা গ্যাপের মধ্যে 2টা করে ডাবল ক্রোশেট করব। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করার পরে তারপরে এই রাউন্ডটা করে ফিরে আসছি। 2টা রাউন্ডই কমপ্লিট করে নিলাম। এখন আবারও 3 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই সেম গ্যাপে আরো একটা সিঙ্গেল ক্রোশেট।
এখন দুইটা চেন, এই গ্যাপে আরো একটা ডাবল ক্রোশেট, একটা চেন, তারপরের গ্যাপে আবার দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, এরপরের গ্যাপে আবার দুইটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার ওই একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। অর্থাৎ আমি এই রাউন্ডটাই আবার রিপিট করব। উপর দিয়ে একটা করে চেন করব আর এই প্রতিটা গ্যাপের মধ্যে আবারও দুইটা করে ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আবারও 3 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। সেম গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেন। এখন এই সেম গ্যাপে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। একটা চেন করব, আবারও পরের গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন, পরের একটা চেনের গ্যাপে আবারও তিনটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, এরপরের গ্যাপে আবার তিনটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবারও উপর দিয়ে একটা করে চেন করব আর এই একটা চেনের গ্যাপে তিনটা করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা আমি টোটাল 4টা করে নিব। এই রাউন্ডটা কমপ্লিট করার পরে সেম ভাবে জয়েনিংটা করে নিব এখানে, তারপর আরো 3টা রাউন্ড করে নিব সেম নিয়ম ফলো করে। প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেন করব। এই সেম নিয়মটা ফলো করে এই রাউন্ডটা সহ আরো 4টা রাউন্ড কমপ্লিট করে তারপর ফিরে আসছি। প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট আর উপর দিয়ে একটা করে চেন, এভাবে করে আমি 4টা রাউন্ডই কমপ্লিট করে নিলাম। 1 2 3 4। এখন আবারও 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই সেম গ্যাপে আরো একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর দুইটা চেন। এখন এই ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট, এই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট। এখানে 3টা ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট করব। একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। আবারও এখানে 3টা ডাবল ক্রোশেটের উপরে 3বার ডাবল ক্রোশেট, একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট, এই রাউন্ডটা এইভাবে করে নিব। আবার এখানে 3টা ডাবল ক্রোশেটের উপর 3বার ডাবল ক্রোশেট করব আর এই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব।
এই 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট, এই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। একটা স্লিপ নট করে জয়েন করে দিলাম। এখন একটা চেন করব। একটা চেন করে পরের চেনের মধ্যে অর্থাৎ পরের ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট। এই রাউন্ডে আমি প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে একটা চেন করেছিলাম এই চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন 3টা চেন করব। এখন নিচে থেকে 2টা সিঙ্গেল ক্রোশেট বাদ দিব। একটা দুইটা বাদ দিয়ে এই 3 নাম্বার চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন 4টা চেন করব। 4টা চেন করে নিলাম। এখন এই দুইটার মাথার মধ্যে যে এখানে 2টা লুপ আছে লম্বা করে, এই দুইটার ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই হুকের মধ্যে 2টা প্যাচ দিব। সুতার 2টা প্যাচ দিয়ে নিলাম। এখন যেখানে এই ডাবল ক্রোশেটটা করলাম এই সেম ডাবল ক্রোশেটের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। 2টা লুপ বের করে দিব, পুরোটা কমপ্লিট করব না। তারপর আবারও নিচে থেকে একটা দুইটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে এরপরের সিঙ্গেল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই দুইটার ভিতর দিয়ে একবার বের করব, আবার এই দুইটার ভিতর দিয়ে বের করব, আবার এই দুইটার ভিতর দিয়ে বের করব। এখন 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। আবারও এই 2টা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে এই 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখন আবারও হুকের মধ্যে 2বার প্যাচ দিব। তারপর এই সেম চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। পুরোপুরি কমপ্লিট করব না, 2টা লুপের ভিতর দিয়ে বের করে নিব। তারপর আবার একটা প্যাচ দিব, নিচে থেকে একটা 2টা চেন বাদ দিয়ে পরের চেনে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপর 2টা প্রথমে বের করে দিব লুপ, তারপরে আবার 2টা, তারপর আবার 2টা, তারপর আবার 2টা। এখন 2টা চেন করব। তারপর এই 2টার মাথার মধ্যে এই লম্বা 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আমি এই কাজটা আবার একটু স্লো করে দেখিয়ে দিচ্ছি। একটা, দুইটা প্যাচ দিয়ে নিলাম। এই যে ডাবল ক্রোশেটটা করলাম এই সেম চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। 2টা লুপ বের করে দিয়ে রেখে দিব, কমপ্লিট করব না। তারপর হুকের মধ্যে আবার একটা প্যাচ দিব, নিচে থেকে একটা 2টা চেন বাদ দিয়ে এই পরের চেনে আবার একটা ডাবল ক্রোশেট করব। প্রথমে 2টা লুপের ভিতর দিয়ে বের করব, আবারও 2টা লুপের ভিতর দিয়ে বের করব, তারপর আবার 2টা লুপের ভিতর দিয়ে বের করব, আবার 2টা লুপের ভিতর দিয়ে বের করব। এখন আবার 2টা চেন করব। তারপর এই 2টা লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। ডিজাইনটা এমন হবে দেখতে। আবার ওই হুকে 2বার প্যাচ দিব, সুতাটা
প্যাচ দিয়ে তারপর এই যে ডাবল ক্রোশেট করলাম এই সেম চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, দুইটা লুপের ভিতর দিয়ে বের করে নিব, কমপ্লিট করব না। তারপর আবার একটা প্যাচ দিব, নিচে থেকে একটা দুইটা চেন বাদ দিয়ে এই 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। এখন দুইটা করে লুপ বের করে দিব। প্রথমে দুইটা, তারপর দুইটা, তারপর দুইটা, তারপর দুইটা, তারপর দুইটা চেন করব, একটা দুইটা চেন করে আবার একটা প্যাচ দিলাম। এখন এই দুইটা ডাবল ক্রোশেটের মাথায় এই দুইটা লম্বা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে একদম লাস্টে চলে আসলাম, আবারও দুইটা প্যাচ দিয়ে নিলাম, তারপরে সেম চেনে একটা ডাবল ক্রোশেট, আবার একটা প্যাচ দিয়ে নিলাম। এখন প্রথমে যে 3টা চেন করেছিলাম এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট, এখন দুইটা চেন করব। তারপর এখানে এই দুইটা লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এখানে 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নোট করে জয়েন করে দিব। এখন আমি এই সেম রাউন্ড আরো একটা করে নিব। তার জন্য প্রথমে দুইটা চেন করব, দুইটা চেন করে নিলাম। এখন এই একটা দুইটা এই উপর থেকে দুইটা চেন বাদ দিয়ে এই যে এই পরের চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন 5টা চেন করব। পাঁচটা চেন করে নিলাম। এখন এই দুইটা লুপের ভিতর দিয়ে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন আবারও দুইবার প্যাচ দিব, দুইটা প্যাচ দিয়ে নিলাম। এখন এখানে এই সেম চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট, দুইটা লুপের ভিতর দিয়ে বের করে রেখে দিব, কমপ্লিট করব না। তারপর আবারও উপর দিয়ে এই দুইটা চেন বাদ দিয়ে এই যে এইখানে একটা চেন আছে এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট, এখন দুইটা করে বের করে দিব। উপর দিয়ে 3টা চেন করব, 3টা চেন করে নিলাম। এখন আবারও এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট, আবারও দুইটা প্যাচ দিব। তারপর এই সেম চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, কমপ্লিট করব না। তারপর আবার একটা প্যাচ দিব, তারপরের এই চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট। এখন দুইটা করে বের করে দিব লুপ। 3টা চেন, তারপর এই দুইটা লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা প্যাচ দিলাম। তারপরে এই সেম চেনে একটা ডাবল ক্রোশেট, কমপ্লিট করব না এই ডাবল ক্রোশেটটা। তারপর এই চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করে তারপর দুইটা করে লুপ বের করে দিব। 3টা চেন করব, তারপরে এই দুইটা লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট, আবারও দুইটা প্যাচ দিব হুকের মধ্যে সুতাটা। তারপর এই সেম চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, দুইটা লুপ বের করে দিব, কমপ্লিট করব না। আবার একটা প্যাচ দিব, তারপরে যে এখানে একটা চেন আছে এই চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপর দুইটা করে লুপ বের করে দিব। 3টা চেন করব,
তারপরে এই দুটো লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট, আবারও দুইটা প্যাচ দিব। তারপর এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, দুইটা লুপ বের করে দিয়ে রেখে দিব, কমপ্লিট করব না। তারপর আবার একটা প্যাচ দিব, তারপরে এই যে এই চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপর এখন দুইটা দুইটা করে লুপ বের করে কমপ্লিট করে নেব। তারপর তিনটা চেন করব, আগের রাউন্ডে দুইটা চেন করেছিলাম, এখন তিনটা চেন। তারপর এই দুইটা ডাবল ক্রোশেটের মাথায় এই দুইটা লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট, আবারও হুকের মধ্যে সুতাটা দুইবার প্যাচ দিয়ে নিব। তারপর এই যে এইখানে একটা ডাবল ক্রোশেট করলাম, এই সেম চেনে একটা ডাবল ক্রোশেট করব। তারপর কমপ্লিট করব না, দুইটা লুপের ভিতর দিয়ে সুতাটা বের করে রেখে দিব। তারপর আবার একটা প্যাচ দিব। তারপর এই যে এইখানে উপর দিয়ে দুইটা চেনের পরে এই চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপর দুইটা দুইটা করে লুপ বের করে দিয়ে তারপর কমপ্লিট করে নিব। তারপর উপর দিয়ে তিনটা চেন করব, তিনটা চেন করে এই দুইটা লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন প্রথমে যে দুইটা চেন করেছি এই চেনের উপরে আবার একটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। এখন এখানে দুইটা চেন করেছিলাম প্রথমে, এই 2 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আবার একটা স্লিপ নট করে এই গ্যাপে চলে আসব, তিনটা চেন করব। এই তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এই গ্যাপের মধ্যে আরো তিনটা ডাবল ক্রোশেট করব। এখন এই পরের এই তিনটা চেনের গ্যাপে আবারও 4টা ডাবল ক্রোশেট। আবার এখানে তিনটা চেনের গ্যাপের মধ্যে আবারও 4টা ডাবল ক্রোশেট করব। আবারও পরের তিনটা চেনের গ্যাপে 4টা ডাবল ক্রোশেট। আবার ওইখানে এই তিনটা চেনের গ্যাপে 4টা ডাবল ক্রোশেট করব। তারপর এই তিনটা চেনের গ্যাপে 4টা ডাবল ক্রোশেট, এখানে 4টা ডাবল ক্রোশেট, অর্থাৎ প্রতিবার এই তিনটা চেনের গ্যাপের মধ্যে 4টা করে ডাবল ক্রোশেট করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম 4টা করে ডাবল ক্রোশেট করে। এখন এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আবার তিনটা চেন করব। এরপরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট। এখন তিনটা চেন করব।
তিনটা চেইন করে নিলাম। এখন নিচে থেকে একটা দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটে আবারও ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটে আবারও ডাবল ক্রোশেট। ছয়টা ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 14টা ডাবল ক্রোশেটের উপরে 14টা ডাবল ক্রোশেট করে নিব। 14টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার তিনটা চেইন করব। নিচে থেকে আবার দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার চেইনে আবার একটা ডাবল ক্রোশেট। আবারও 14টা ডাবল ক্রোশেটের উপরে 14টা ডাবল ক্রোশেট করে নিব। তারপর তিনটা চেইন করব। তিনটা চেইন করে নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার চেইন থেকে আবার 14টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার তিনটা চেইন করব, নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার চেইন থেকে আবারও 14টা ডাবল ক্রোশেট করে দিব। এভাবে 14টা করে ডাবল ক্রোশেট করব আর উপর দিয়ে 3টা করে চেইন করব। আর নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের চেইন থেকে আবারও 14টা ডাবল ক্রোশেট করে নিব। এভাবে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে একদম লাস্ট মাথায় চলে আসলাম। এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট, 6টা, 7, 8, 9 আর এখানে 5টা ডাবল ক্রোশেট করেছি কাজের শুরুতে। 10, 11, 12, 13, 14 এখানেও 14টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন পরের চেনে আবার একটা স্লিপ নট করব। এরপরের চেনে আবার একটা স্লিপ নট। এখন এই পাশ থেকে 3 নাম্বার চেনের মাথায় চলে আসলাম। এখন এই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 5টা ডাবল ক্রোশেট করব। পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 10টা চেইন করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা চেইন করে নিলাম। এখন এই দুইটা এই লুপের ভিতর দিয়ে একটা স্লিপ নট করব। এখন এই সেম গ্যাপের মধ্যে আবারও 5টা ডাবল ক্রোশেট করব। আবারও 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। 1, 2, 3, 4, 5 এখন 1, 2, 3 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম।
এখন নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব। 1 2 এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করব। এখন নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিব। তারপরে ডাবল ক্রোশেটে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করব। 1 2 3 4 5 5টা চেইন করে নিলাম আবারও। এখন আবারও নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব। 1 2 দুইটা বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট। এখন নিচে থেকে এই দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3টা চেইনের গ্যাপের মধ্যে আবারও প্রথমে 5টা ডাবল ক্রোশেট করব। পাঁচটা ডাবল ক্রোশেট করলাম, এখন 10টা চেইন করব। দশটা চেইন করে নিলাম। এখন এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা স্লিপ নট করব। এখন এই সেম গ্যাপের মধ্যে আবার 5টা ডাবল ক্রোশেট। আবারও 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 1 2 3 তিনটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। 5টা চেইন করব। নিচে থেকে একটা দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করব। এখন নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিব। তারপরে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন। নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার এই দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই গ্যাপের মধ্যে প্রথমে 5টা ডাবল ক্রোশেট করব। আবার ওই গ্যাপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব, তারপর 10টা চেইন করব। 10টা চেইন করে ডাবল ক্রোশেটের গোড়ার মধ্যে লম্বা দুইটা লুপের ভিতর দিয়ে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। তারপরে এই সেম গ্যাপে আবার 5টা ডাবল ক্রোশেট করব। তারপর নিচে থেকে একটা দুইটা তিনটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর 5টা চেইন করব। 5টা চেইন করে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব। তারপরে ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 5টা চেইন করব। তারপর নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিব। তারপর এরপরের চেইনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 5টা চেইন করব। তারপর নিচে থেকে আবারও দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরের ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবারও এই দুইটাকে বাদ দিয়ে এই গ্যাপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট, তারপর 10টা চেইন। 10টা চেইন করে ডাবল ক্রোশেটের গোড়ার মধ্যে দুইটা লুপের ভিতর দিয়ে একটা স্লিপ নট করব। তারপর আবার এই সেম গ্যাপে 5টা ডাবল ক্রোশেট। তো এই নিয়মটা ফলো করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন আবার 5টা চেইন করব। নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন 3টা চেইন করব। 1 2 এই দুইটা বাদ দিয়ে এই চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। তিনটা চেইন করে ডাবল ক্রোশেট করার কারণে আমার এই কাজটা মাঝখানে চলে আসছে। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন এখানে 10টা চেইন করেছিলাম, এই 10টা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব।
4টা ডাবল ক্রোশেট করলাম, এখন 3টা চেন করব। 3টা চেন করে নিলাম, এখন আবারও এই গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করব। এখন আবার 3টা চেন, তারপর আবারও 4টা ডাবল ক্রোশেট। আবার 3টা চেন করে আবার ওই সেম গ্যাপে 4টা ডাবল ক্রোশেট। এখন আবার 3টা চেন করব। এখন এই 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেন করব। পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেন। এখন এই পরের 5টা চেনের গ্যাপে আরো একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আবার 3টা চেন। আবারও 3টা চেন করে নিলাম। এখন এই 10টা চেনের গ্যাপে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব। চারটা ডাবল ক্রোশেট করলাম, এখন আবার 3টা চেন। 3টা চেন করে আবারও 4টা ডাবল ক্রোশেট। আবার 3টা চেন। আবার 4টা ডাবল ক্রোশেট। এই কাজটা মোট 4বার করব এই 10টা চেনের গ্যাপের মধ্যে। আবার 3টা চেন। আবার 4টা ডাবল ক্রোশেট। এখন আবার 3টা চেন করব। এই যে এই পরবর্তী 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 5টা চেন। পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেন। এই 5টা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। তারপর আবার 3টা চেন। 3টা চেন করে এই 10টা চেনের গ্যাপে আবারও 4টা ডাবল ক্রোশেট। আবার এই গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করব, তারপর 3টা চেন করব, তারপর আবার 4টা ডাবল ক্রোশেট করব, আবার 3টা চেন করব, আবার 4টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার 3টা করে আবার 4টা ডাবল ক্রোশেট করব। এই কাজটা মোট 4বার করে নিব এই 10টা চেনের গ্যাপের মধ্যে। তারপর 3টা চেন করে এই 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর উপর দিয়ে 5টা চেন করব, এই 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার 5টা চেন করব, এই 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার 3টা চেন করে সেম ভাবে এই 10টা চেনের গ্যাপের মধ্যে 4টা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে 3টা করে চেন করব। তো এই নিয়মটা ফলো করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম।
এখন আবার 5টা চেইন করব। এই চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার 3টা চেইন। 3টা চেইন করে নিলাম। এখন এইখানে যে 3টা চেইনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা চেইন করব। এই সেম গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশেট। এখন একটা চেইন করব। একটা চেইন করে এই 3টা চেইনের গ্যাপে আবারও প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেইন করব। সেম গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেইন, তারপরের 3টা চেইনের গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশেট। মাঝখানে 3টা চেইন, সেম গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশেট। এখন আবার 3টা চেইন। 3টা চেইন করে এই 5টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন। এরপরের 5টা চেইনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আবার 3টা চেইন করব। আবার ওই 3টা চেইনের গ্যাপে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেইন করব, তারপর সেম গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেইন। একটা চেইন করে পরের 3টা চেইনের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। মাঝখানে 3টা চেইন। এখন এই সেম গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন, তারপর আবার এই পরের 3টা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, আবার 3টা চেইন। এখন এই সেম গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট। এখন আবার 3টা চেইন। 3টা চেইন করে এই 3টা চেইনের গ্যাপে কোনো কাজ করব না। এরপরের 5টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট। তারপর আবার 5টা চেইন। পরের যে 5টা চেইনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আবার 3টা চেইন। আবারও 3টা চেইন করে নিলাম। এখন এই 3টা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেইন, এই সেম গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট, তারপর একটা চেইন।
উপর দিয়ে একটা চেন করে আবার এই 3টা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, সেম গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট। তারপর আবার উপর দিয়ে একটা চেন করে এই 3টা চেনের গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, আবার এই সেম গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। তারপর আবার 3টা চেন করব। 3টা চেন করে এই 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 5টা চেন করব। 5টা চেন করে এই 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 3টা চেন করব। 3টা চেন করে আবারও এই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি, লাস্টে একটু কাজ বাকি আছে। এখন আবার 3টা চেন করব। এই 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন 3টা চেন করব। 3টা চেন করে নিয়েছি। এখন এই ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখন 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন এই 3টা চেনের গ্যাপে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। তারপর এই সেম গ্যাপে আবারও 4টা ডাবল ক্রোশেট করব। এখন 2টা চেন করব। 2টা চেন করে নিয়েছি। এখন আগের রাউন্ডে এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 2টা চেন করব। আবার ওই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। তারপর এই সেম গ্যাপের মধ্যে আবারও 4টা ডাবল ক্রোশেট করে নিব। আবারও 4টা ডাবল ক্রোশেট করলাম, মাঝখানে একটা চেন করেছি, তারপর আবার 4টা ডাবল ক্রোশেট করেছি। এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন আবারও এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 2টা চেন করলাম। এখন আবারও এই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব। 4টা ডাবল ক্রোশেট করে মাঝখানে একটা চেন করব। এই সেম গ্যাপের মধ্যে আবারও 4টা ডাবল ক্রোশেট করব। এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে নিয়েছি। এখন এই 5টা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 2টা চেন, তারপর আবার ওই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 4টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, সেম গ্যাপে আবারও 4টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, তারপর এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আবার 2টা চেন। 2টা চেন করে আবার ওই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, তারপর এই সেম গ্যাপে আবার 4টা ডাবল ক্রোশেট করব। এখন আবার 2টা চেন, তারপর এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন, তারপর আবার ওই 3টা চেনের গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবারও সেম গ্যাপে 4টা ডাবল ক্রোশেট। এখন আবার 2টা চেন। 2টা চেন করে এই 5টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। আবার 2টা চেন করে নিলাম। এখন আবারও এই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, তারপর সেম গ্যাপে আবার 4টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেন করে এই একটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তারপর আবার 2টা চেন করব, তারপর এই 3টা চেনের গ্যাপে আবারও প্রথমে 4টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবার 4টা ডাবল ক্রোশেট, তারপর আবার 2টা চেন,
তারপরে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার দুইটা চেন, তারপরে এই গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবার সেম গ্যাপে 4টা ডাবল ক্রোশেট, তারপর আবার দুইটা চেন করে এই 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার দুইটা চেন করে আবারও সেম ভাবে 4টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবার 4টা ডাবল ক্রোশেট একই গ্যাপের মধ্যে। তো এই নিয়মটা ফলো করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও ফুল কমপ্লিট করে নিয়েছি। এখন এই গ্যাপটাকে বাদ দিব, এখানে কোনো কাজ করব না। এখানে যে ডাবল ক্রোশেট করেছিলাম এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন এই সুতাটা কেটে নিব। এখন আমি এই সুতাটা দিয়ে আরো একটা রাউন্ড করব, যে কোনো একটা চেন থেকে জয়েন করে নিলেই হবে। আমি এই চেনের মধ্যে জয়েন করে নিচ্ছি, চেনের এই ব্যাক লুপটা দিয়ে সুতাটা জয়েন করব। এখন প্রতিটা চেনে ব্যাক লুপ দিয়ে একটা করে স্লিপ স্টিচ করব। চারটা ডাবল ক্রোশেটের পরে এখানে একটা চেন করেছিলাম, এই একটা চেনের গ্যাপের মধ্যে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব, একটা, এই দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবারও সবগুলো চেনের মধ্যে চেনের ব্যাক লুপ দিয়ে একটা করে স্লিপ স্টিচ করব। এখন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এই সিঙ্গেল ক্রোশেটের চেনের ভিতর দিয়ে তারপর একটা স্লিপ স্টিচ করব। আবার ওই চেনের ব্যাক লুপ দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। এখন আবারও এই একটা চেনের গ্যাপে দুইটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার ওই চেনের ব্যাক লুপ দিয়ে একটা করে স্লিপ স্টিচ। এই সিঙ্গেল ক্রোশেটের চেনের এই ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করব। আবারও প্রতিটা চেনের মধ্যে একটা করে স্লিপ স্টিচ করে নিব। তারপরে একটা চেনের গ্যাপে আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ। একটা চেনের গ্যাপে দুইটা সিঙ্গেল ক্রোশেট।
একটা চেনের গ্যাপে দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবারও প্রতিটা চেনের ব্যাক লুপ দিয়ে একটা করে স্লিপ স্টিচ করব। এখন এই সিঙ্গেল ক্রোশেটের মাঝখান দিয়ে একটা স্লিপ স্টিচ করব। তাহলে এই নিয়মটা ফলো করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। প্রত্যেকটা চেনের ব্যাক লুপ দিয়ে একটা করে স্লিপ স্টিচ করব। আর এখানে এই 4টা ডাবল ক্রোশেটের পরে একটা চেনের গ্যাপের মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট করার পরে আবারও প্রতিটা চেনের ব্যাক লুপ দিয়ে একটা করে স্লিপ স্টিচ করব। তারপরে যে এখানে সিঙ্গেল ক্রোশেটের এই সিঙ্গেল ক্রোশেটের নিচ দিয়ে একটা স্লিপ স্টিচ করব। তো এইভাবে করে ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন এই সুতাটা কেটে নিব। তারপরে এই চেনের পিছনের লুপ দিয়ে সুতাটা বের করে নিব। এখানে 2টা সুতার মাথা একসাথে গিট দিয়ে নিব। পরে এই 2টা মাথা ভিতর দিয়ে হাইড করে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।